জ্বালানি খাতে সীমাহীন লুটপাটের কারণে জনগণের বিদ্যুতের বিল বাড়ছে বলে অভিযোগ গবেষণা প্রতিষ্ঠান সিপিডির। ভর্তুকি কমানোর নামে জনগণের উপর বিদ্যুতের বাড়তি বিল চাপিয়ে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করে তারা। সকালে রাজধানী মহাখালীতে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় বিশ্লেষকরা দাবি করলেন, সরকার এখনও ভুল জ্বালানি নীতিতে চলছে। ভর্তুকি কমানোর নামে দফায় দফায় বাড়ছে বিদ্যুতের দাম। এমনকি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে উল্টো বাড়ে। সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা বলছে, বিদ্যুৎ জ্বালানি খাতে জবাবদিহি না থাকায় লুটপাট চরমে উঠেছে। আর তা আড়াল করতে উৎপাদন ব্যয় না কমিয়ে জনগণের ঘাড়ে দামের বোঝা চাপাচ্ছে সরকার। বিপিডিবির লস, সাবসিডি নিয়েও এই প্রাইস বাড়িয়েও এটা গিয়ে 2025 শেষে এটা 196% লস বেড়ে 18,000 কোটি টাকা নেট লসে গিয়ে পৌঁছবে। ইজ ইট এ বেয়ারেবল থিং? অফকোর্স নট। বিশ্লেষকদের অভিযোগ, বিদ্যুৎ জ্বালানির উন্নয়নে নয় বরং লুটপাট চালিয়ে নিতেই যেন নীতি সংস্কার না করে সরকার বাজেট বরাদ্দ বাড়াচ্ছে। জ্বালানি খাতে বিপিসির করাপশনের কথা কে না জানে? আন্তর্জাতিক সংস্থারা পর্যন্ত তার অডিট চেয়েছে, আন্তর্জাতিক অডিট চেয়েছে। আমি মনে করি যে তারা ফেরেশতাদের মতো পুত পবিত্র, খুব ভালো কথা, কিন্তু আমার অভিযোগ তার বিরুদ্ধে যেটা সেটা নিষ্পত্তি করতে হবে না। আইন পরিবর্তন করে তাকে সুরক্ষা দেওয়া হলো তার করাপশন। রাষ্ট্র এভাবে কি একটা প্রতিষ্ঠানের করাপশনকে সুরক্ষা দিতে পারে? কারণ আমাদের সমস্যাগুলো সবসময় ফায়ার ফাইটিং। এইদিকে ফুটো পানি পড়ছে, এখানে পানি পড়ছে, এখানে বেশি পানি পড়ছে, এটাকে ঠেকা দাও, এখানে একটু একটু পড়তে থাকুক, এটা যখন বেড়ে যাবে তখন ওটা বন্ধ করে দিয়ে আবার এখানে করো। এইভাবে কিন্তু আমরা পুরো আমাদের এই সেক্টরটা চলছে। যদিও বিশ্লেষকদের দাবির সঙ্গে একমত নন পাওয়ার সেলের মহাপরিচালক। তার দাবি, ক্যাপাসিটি চার্জের নামে যে ব্যয়ের তথ্য দেয়া হয় তা পুরোপুরি সত্য নয়। একেবারে শতভাগ যদি অর্জন নাও হয়, অ্যাটলিস্ট প্রফেসর শামসুল আলমের মতো বলবো না আমরা শতভাগই মিসা হয়ে গেছে, এটা বলার কোনো সুযোগ নাই। কারণ অ্যাটলিস্ট অন্তপক্ষে আমার গ্রামের একজন মানুষ বিদ্যুৎ পায়। লোডশেডিং হতে পারে কিন্তু তার বাসায় বিদ্যুৎ আছে, এই কোরবানির সময় বিদ্যুৎটা তার ফ্রিজে রাখতে পারছে। এ সময় এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ এমপি অভিযোগ করেন, সরকার নিরবচ্ছিন্ন সরবরাহের শর্তে জ্বালানির দাম বাড়ালেও তা নিশ্চিত করতে পারেনি। ঘোড়াশাল এলাকায় একটা ট্রান্সফরমার বার্ন হয়ে গেল। চেয়ারম্যান সাহেবের অনুমোদন লাগে একটা ট্রান্সফরমার বসাইতে। চেয়ারম্যান সাহেব নাই, উনি কোথায় গেছেন? মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে চলে গেছেন, যার জন্য কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারছে না। 3 দিন পর্যন্ত ওখানে কোনো ঘোড়াশালে কোনো বিদ্যুৎ ছিল না। তো এই যে 3 দিন বিদ্যুৎ হলো না, কত রাজস্ব ক্ষতি হলো, দেশের কত অর্থনৈতিকভাবে আমরা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হইলাম, এইটা কিন্তু জবাবদিহিতা নাই। প্রস্তাবিত বাজেটে আগামী অর্থ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য 29,229 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই বাজেটে খুব একটা পরিবর্তন হবে বলে আমি মনে করি না। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।